আমরা সচরাচর আমাদের আশেপাশে যেটা দেখি সেটা হচ্ছে আহ, একটা দোকানে, সাধারণ দোকানে চাকরি করা একটা কর্মচারীও রাত 11টা বাজে বা রাত 10টা বাজে তার বসের অপেক্ষায় থাকে বা তার দোকানের মালিকের অপেক্ষায় থাকে যে তার মালিক কখন দোকানটা বন্ধ করতে বলবে আর সে তো দোকানটা বন্ধ করে বাসায় যাবে। ঠিক তেমনি কর্পোরেট লাইফে যারা আছে, কর্পোরেট জব করে, তারাও ঠিক এমনটাই। অনেকে আছে যারা চেষ্টা করে যে তার বসকে বলে বের হওয়ার জন্য, কিন্তু আসলে এইচআর থেকে, যেসব কোম্পানি এইচআর থেকে বলেই দেয় যে বসকে বলে বলে বের হতে হবে, সেটার কথা বাদ দিলাম, বিষয়ে আমার কিছু বলার নাই। কিন্তু যেগুলোতে বলা হয় না যে বসকে বলে বের হইতে হবে, এমনটা বলা থাকে না, সেই সব কোম্পানিগুলোতে জাস্ট আপনি যদি চাকরি করে থাকেন ওখানে, তাহলে জাস্ট আপনি আপনার কাজ শেষ, আপনার ওয়ার্কিং আওয়ার শেষ, আপনি আপনার ইচ্ছা মতো বের হয়ে চলে যাবেন। আপনার বসকে বলার কোনো প্রয়োজনই নাই। কারণ আপনি কাজ করতে করতে মনে করেন রাত 11টা বেজে গেছে, তো 11টার সময়ও যদি আপনি আপনার বসকে বলেন যে বস আর 1 ঘন্টা থেকে কি আরো একটু কাজ করে যাব আমি, তো আপনার বস কিন্তু আপনাকে বলবে না যে না ঠিক আছে, তো আর কাজ করা লাগবে না, তুমি বাসায় যাও। আপনার বস কিন্তু ঠিকই বলবে যে ঠিক আছে ঠিক আছে, আর 1 ঘন্টা থেকে আপনি ওই ফাইলটা বা এই কাজটা কমপ্লিট করে তারপরে যান। ঠিক আছে? তো এই কারণে আপনার আপনার যে মান, আপনার যে দাম, এটা আপনাকেই বজায় রাখতে হবে। ঠিক আছে? যেমন একটা বাঘ অথবা একটা সিংহ তার যে এরিয়াতে থাকে বা যে এরিয়াতে যায়, সেই এরিয়াটা অন্য প্রাণীকে বোঝানোর জন্য তাৎক্ষণিক কিন্তু আহ, হিসি করে দেয়। ঠিক আছে? ওই জায়গাটাতে স্প্রে করে দেয়। এই স্প্রে করে দিয়ে সে বুঝায় তার এরিয়াটা কেমন, সে তার এরিয়া জুড়ে কতটা আছে। ঠিক আছে? তো এই জন্য বলবো, যদি কোনো এইচআর থেকে কোনো কোম্পানিতে বলে না দেয় যে আপনার এতটুকু সময় থাকতেই হবে বা বসকে বলে যেতেই হবে, তাহলে আপনার বলার দরকার নেই, আপনার ওয়ার্কিং আওয়ার শেষ, আপনার বস আশেপাশে নাই, তো আপনি বের হয়ে চলে যান। জাস্ট এইটুকুই।